আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস বিডি। আজ আমরা এই ভিডিওতে আমরা জানতে চলেছি এমন একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গেই আপনারা এই কাহিনী থেকে একটি শিক্ষণীয় জিনিস জানতে পারবেন। আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একজন পতিতা মহিলার কিভাবে 7 জন অলিপুত্র জন্ম নিল। বন্ধুরা, বনী ইসরায়েলের একজন বৎকার মহিলা ছিল। আল্লাহ তাআলা তাকে অনেক সৌন্দর্য দান করেছিলেন। সে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বোধ করো অনেক বড় পরিবারের ছিল। পুরো বস্তির লোকজনদের সঙ্গেই তার নাজায়েজ সম্পর্ক ছিল। সেভাবেই এতটাই ধনী হয়ে গিয়েছিল যে সে তার নিজের জন্য একটি অনেক বড় হল নির্মাণ করে নিয়েছিল, আর সে একটি সিংহাসন বানিয়েছিল। সে অনেক সুন্দরভাবে সেজেগুজে রানীর মতো সেই সিংহাসনের ওপর বসত। তার জীবন এভাবেই কাটছিল। সে নিজের ঘরে দরজা খুলে তার সিংহাসনের ওপর বসেছিল। পাশে একটি গ্রামের একজন যুবক ছিল। সে অনেক নেক ইবাদতকারী ছিল। সে পরিষ্কার ছিল। সে রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল। রাস্তা দিয়ে পথ অতিক্রম করার সময় তার চোখ হঠাৎ করে বৎকার মহিলার ওপর পড়ে গেল। সেই বৎকার মহিলাটির এমন সৌন্দর্য তার মনের মধ্যে বাসা বেঁধে নিল। সে তো চলে গেল, কিন্তু তার মন সেখানেই থেকে গেল। তারপর সে তার ইবাদত, তার তাসবিতে, তার কোরআন তেলাওয়াত, এই সব জায়গায় সেই মেয়েটিকে দেখতে পেতে শুরু করলো। তার ইবাদতে মন লাগতো না। সবসময় সেই মেয়েটির সৌন্দর্য তার মনের মধ্যে ভেসে বেড়াতো। সেই কুচিন্তা থেকে বের হওয়ার জন্য অনেক রোজা রাখলো, নিজেকে অনেক শাস্তিও দিল, যাতে করে সে এই কুচিন্তা থেকে বের হয়ে আসতে পারে। অনেক দিন চলে গেল, কিন্তু তার মন থেকে এই চিন্তা বের হলো না। অবশেষে সে একদিন ভাবল যে আমি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারছি না, আর আমার ইবাদতে মন লাগছে না, তাই আমি সেই মহিলার কাছে যাই। এইভাবে সে তার কাছে যাবার মনস্থির করল, আর তার কাছে যত জিনিস ছিল সে সেগুলিকে বিক্রি করে টাকা পয়সা জোগাড় করল। সে টাকা জোগাড় করল, কারণ টাকার বিনিময়ে সে পতিতা মহিলাদের কাছে সে যেতে পারবে। সে সেই বৎকার মহিলার কাছে আসলো, আর তাকে টাকা দিল এবং তার পাশে বসে পড়ল। কথাবার্তার সময় হঠাৎ করে তার মনে স্মরণ আসলো যে আমি এত বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছি, আর আজ আমার আল্লাহ আমাকে বৎকার মহিলাটির সঙ্গে বসে থাকা দেখতে পাচ্ছে। এই স্মরণ আসা মাত্রই আল্লাহর ভয়ে তার মনের মধ্যে জেগে গেল, আর সে সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলো। মহিলা তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছো কেন? তোমার শরীর কেন লাল হয়ে যাচ্ছে? যুবক বলল, কিছুই না, আসলে আমার শরীর ঠিক নেই। মহিলাটি বলল, তুমি যে উদ্দেশ্যে এসেছো তা পূরণ করে চলে যাও। যুবক বলল, না। এটি শুনে মহিলাটি অবাক হয়ে গেল যে আজ পর্যন্ত আমার জীবনে এমন কোনো যুবক দেখিনি যে কিনা আমার কাছে এভাবে এসেছে আর আমার সঙ্গে কুকর্ম করেনি। এ আবার কেমন যুবক? যুবক বলল, আমি এখন এখান থেকে চলে যাব। মহিলাটি বলল, তুমি কে? কোথা থেকে এসেছো? যুবক বলল, আমার নাম অমুক, আর আমি গ্রামে থাকি। আমার মনের মধ্যে এই স্মরণ এসেছে যে আমি এত বছর ধরেই মাসালায় বসে আল্লাহ তাআলার ইবাদত করেছি, আর আজ আমার আল্লাহ আমাকে তোমার সঙ্গে বসে থাকা অবস্থায় দেখেছেন। এটি বলা মাত্রই সেই যুবকের চোখ থেকে অশ্রু নির্গত হতে লাগলো, আর সে সেখান থেকে চলে গেল। এই যে যুবকটি সেখান থেকে কুকর্ম না করে চলে আসলো, এই ব্যাপারটি সেই মহিলাটির মনে আঘাত করল, অর্থাৎ সেও তার চরিত্রে প্রভাবিত হলো। মহিলাটি ভাবতে শুরু করলো, এই যুবক আল্লাহকে ভয় করছে, যদিও সে কোনো গুনাহ করেনি, আর আমি তো সারা দিন রাত কত গুনাহ করেছি, আল্লাহ তাআলাকে ভয় করছি না। তার মনের মধ্যে আল্লাহর ভয় আসতে শুরু করলো যে আমি এখন করব তো কি করব। তার মনের মধ্যে স্মরণ আসলো যে আমি এখন মুসা আলাইহিস সালামের কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে এই অবস্থায় তোমার কোনো ব্যবস্থা আছে কিনা। এই ভেবে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কোনোভাবে সে মুসার দরবারে গিয়ে উপস্থিত হলো। তিনি সেই সময়ই বনী ইসরায়েলের লোকজনদের কাছে ওয়াজ বয়ান করেছিলেন। সে কোনো একটি মানুষের দ্বারাই মুসা এর কাছে খবর পাঠালো যে তুমি গিয়ে মুসাকে বলো যে আমি তার সঙ্গে মোলাকাত করতে চাচ্ছি। কিন্তু যার সাহায্যে এই বার্তাটি পাঠানো সে অনেক বোকা ছিল। সে সোজাসুজি এত লোকের সামনে গিয়ে মুসাকে বলল যে অমুক মহিলা মোলাকাত করতে এসেছে। হযরত মুসা এভাবে রেগে গেলেন যে লোকজন আমার সম্বন্ধে কি ভাববে যে এমন এক মহিলা আমার সাথে মোলাকাত করতে এসেছে। তাই হযরত মুসা রেগে গিয়ে বললেন, তাকে গিয়ে বলে দাও আমি তার সঙ্গে মোলাকাত করতে চাচ্ছি না। সেই বোকা লোকটি এসে বলল, আমি তো বলে দিয়েছিলাম। কিন্তু হযরত মুসা অনেক রাগান্বিত হয়ে গেলেন।
সেই মেয়েটি ভয় পেয়ে গেল যে আমার বোধ করি আমার গুনাহ এতটাই বেশি যে আল্লাহ তাআলা আমার উপর পূর্বে থেকে রেগেছিলেন, কিন্তু এখন আল্লাহর নবীও আমার সঙ্গে কথা বললেন না। এই পৃথিবীতে আমার তো আর কোনো জায়গাই নেই। সে উদাস হয়ে মন খারাপ করে আবার ধর্মহলে ফিরে আসলো। সে অবাক হয়ে গিয়েছিল যে আল্লাহর নবীও আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন না। আমি এতটাই বদ মহিলা যে তিনি আমার সঙ্গে মোলাকাত করলেন না। তাই সে বাড়িতে আসলো আর ঘরের দরজা বন্ধ করে দিল। সে কারো কাছ থেকে শুনেছিল যে যখন কোনো বান্দা নিজেকে বদলাতে চাইলে তার উচিত সে যেন সেজদা করে। সুতরাং সে আর অন্য কোনো পদ্ধতি না, সে ঘরে দরজা বন্ধ করে মাসালাতে বসে মহান আল্লাহ তাআলাকে সেজদা করলেন আর মন দিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আমি আপনার সামনে মাথা নত করছি, হে পরওয়ারদিগার, আপনি ছাড়া আমার আর কেউ নেই। তারপরে আল্লাহ তাআলার কারিশমা দেখুন, সেই মহিলাটি সেজদায় রাত কাটালো। পরের দিন তার মনের মধ্যে আসলো যে আমি একজন মহিলা, একটি বাড়িতে থাকি, আমার তো একটাই বাড়ি আছে। যদি আমি এ কাজ না করি তবে তো লোকজন আমার সঙ্গে বোধ করি যা করেছে তারা তো আমাকে এখানে থাকতে দেবে না। সুতরাং আমি এই জায়গাটি ছেড়ে চলে যাব। তখনই সে মনস্থির করে নিল যে আমি এখান থেকে চলে যাব। তাই সে সাদাসিধা কাপড় পরিধান করল যাতে করে লোকজন তাকে চিনতে না পারে। তারপর সে ভাবল, আমি একজন মহিলা, আমি এখন যাব তো কোথায় যাব? তার মনের স্মরণ আসলো যে এক যুবক ছিল যার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় অনেক ছিল। সে আল্লাহ তাআলার ভয়ে কাঁদছিল। আমি সে নেক বান্দার কাছে চলে যাচ্ছি আর গিয়ে তার খাদিমা হয়ে যাব। হতে পারে সে আমাকে বিয়ে করে নেয়। এই ভেবে সে তার গ্রামের দিকে যেতে শুরু করলো। সুতরাং খুঁজতে খুঁজতে সে তার বাড়িতে পৌঁছালো আর তার বাড়ির লোকজনদেরকে বলল, আমি অমুক যুবকের সঙ্গে দেখা করতে এসেছি। তো তারা বলল, এখন ইবাদতের সময়, যখন তার ইবাদত শেষ হলো সে ঘর থেকে বের হবে, তুমি তার বের হওয়ার অপেক্ষা করো। মহিলাটি বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে সে তার অপেক্ষা করতে লাগলো। যখন সেই যুবকের ইবাদত হয়ে গেল সে দরজা খুলে বাড়ির বাহিরে আসলো। সে যুবক যখন বাড়ি থেকে বের হলো সে সেই বদকার মহিলাটিকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দেখতে পেল। তার সেই মুহূর্তের কথা স্মরণে চলে আসলো যে সেটি কোনো সময় ছিল যে আমি আমার জায়নামাজ ছেড়ে সেই বদকার মহিলাটির কাছে গিয়েছিলাম। সে যুবকের মনে ভয় পেয়ে গেল যে সে আমার মন খারাপ করছে তো আসেনি, আমি কত কষ্ট করে এই পাপ কার্য থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিলাম। সে যুবকের মনের মধ্যে এতটাই ভয় এসে গেল যে সে সেখানে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে তার বাড়ির লোকজনের সঙ্গে সঙ্গে সেই মহিলাটি অনেক দুঃখিত ছিল। সেই মহিলাটি তার বাড়ির লোকজনদেরকে বলল যে আমি তো এই ইচ্ছা নিয়ে এসেছিলাম। তার বাড়ির লোকজন বলল, সে তো আর এখন এই দুনিয়াতে নেই, কিন্তু তার একটি ভাই আছে। যদি তুমি ভালো মনে করো তাহলে আমরা তোমার বিয়ের কথা তার সঙ্গে আলোচনা করতে পারি। যদি সে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় তাহলে তুমি তার সঙ্গে বিয়ে করে নিও। মহিলাটি বলল, ঠিক আছে। যখন সে যুবকের ভাইকে জিজ্ঞাসা করা হলো তো সে বলল, যদি সে পূর্বে একজন খারাপ মহিলা ছিল আর এখন সে প্রায়শ্চিত্ত করার নিয়ত করেছে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি আছি, কেননা আল্লাহ তাআলা মাফ করে দেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই মাফ করে দেবেন। সুতরাং সেই মহিলাটি যুবকের ভাইয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেয়া হলো। পরবর্তীতে সে মহিলাটিকে আল্লাহ তাআলা 7 জন পুত্র সন্তান দান করলেন আর তার পুত্ররা যোগ্য আল্লাহর ওলি হয়েছিলেন। এমন বদ মহিলাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করায় আল্লাহ তাআলা তাকে ওলির মা বানিয়ে দেন, তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রাহিম। তিনি আমাদেরকে 70 জন মায়ের থেকেও বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।